प्रसादाद् भगवत्प्रसादो यस्या प्रसादान्यगति कुतोऽपि ध्येयंस्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरोश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय विधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
ইতি দৃক সলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাক্ষাপয়ন্তম তদীয়সিতজ্ঞেষু ভক্তৈর্জিতস্তং পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। পরম পূজ্যপাদ শ্রীল সত্যব্রত মুনি মহোদয়, তিনি এই অষ্টকের দ্বারা দামোদরের সৌন্দর্য রূপ গুণ লীলা মাধুরীর বর্ণন দিচ্ছেন বা বর্ণনা করছেন। তিনি যে লীলা পুরুষোত্তম, সমস্ত লীলার ভিতরে তার ব্রজলীলা সর্বোপরি, সেটিও মুনিবর প্রকাশ করছেন। ব্রজপ্রেমের কাছে তিনি যে একান্ত আত্মদান করেছেন, এইভাবে তাকে কেউ আপন করতে পারেনি। এই গোপিকা নন্দন যেভাবে সুখলভ্য, এই ব্রজবাসীর প্রেমের সমীপে এবং তাদের ভাব আনুগত্য নিয়ে যারা সাধন করবেন, তারাও সরলতায় পেয়ে যাবেন। এইভাবে সেবা। কিন্তু ঐশ্বর্য জ্ঞানী ভক্ত পাবে না, এটিও শ্রী শুকমুনি ঘোষণা করলেন। শ্রীল সত্যব্রত মুনিপাদ বলছেন, ইতিদৃক সলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জয়ন্তম আক্ষাপয়ন্তম। গোকুলবাসীকে তুমি এই লীলা মহা অমৃত সাগরে নিমজ্জিত করছ, নিজেও নিমজ্জিত হচ্ছ, এবং জগতের কাছে তুমি এই আখ্যা, এই খ্যাতি তুমি লাভ করছ। এই কথা যেন তুমি জগৎবাসীকে জানাচ্ছ, হে বিশ্বের ভক্ত সমাজ, আপনারা এই গোকুলবাসীর ভাব বা আনুগত্য নিয়ে সাধন করুন, তাহলে আমিও আপনাদের কাছে এইভাবে একান্ত আপনার হয়ে যাব। কতখানি আপনার হয়েছেন। গোপীভিস্তভিত অনির্তদ ভগবান বালবৎ কচিত উদ্গায়তি কচিত মুগ্ধস্তদ্বশ দারুযন্ত্রবৎ। দারুযন্ত্রের মতো একান্ত তিনি এদের অধীন। এরা যা বলছেন, গোপাল একটু নাচ দেখিনি, তুই কেমন নাচ শিখেছিস, সঙ্গে সঙ্গে নৃত্য আরম্ভ করছেন। লড্ডুক দেব তোকে,
নাচিয়ে নিয়ে ফাঁকি দিচ্ছেন বৃদ্ধা গোপী, লাড্ডু তো দিলেন না। গোপীভি স্তভিত। কাকে এই প্রকার বঞ্চনা করলো? বললেন ভগবানকে। তাকে বঞ্চনা করা যায় কি? উদ্গায়তি কচিত মুগ্ধ। কখনো বা গান গাইয়ে নিল। কানাই, তুই নাকি আবার আজকাল গান শিখেছিস, শোনাবি একটু গান। শ্রীকৃষ্ণ তাদের প্রীতির কাঙাল হয়ে আর গান গাইলেন। গোপী কি দিল বা না দিল, কোনো পারিতোষিক পেলেন কিনা সে কথা শুকদেব বলেননি। আরেকটু জোরে গা, এত আস্তে গাইলে শোনা যায় কি? উদ্গায়তি কচিত মুগ্ধ তদ্বশ দারু যন্ত্রবৎ। ভগবানকে এরা দারু যন্ত্রের মতো অধীন করে নিয়েছে। খেলার পুতুল। কচিত আজ্ঞপ্ত পিঠকন মান পাদুকাম বাহুক সে পঞ্চ কুরুতে স্বানাঞ্চ প্রীতিমা বহন। আদেশ করছেন, যখন যা বলেন উনি সেটা অবিচারে পালন করে শ্রীমান। কখনো পিড়িটা নিয়ে আসছে, পিঠক উন্মান ধান মাপার সেই পাত্র। কখনো তাদের সামনে বাহুক খেয়ে পঞ্চকুরুতে, দেখি তোর শরীরে কেমন শক্তি হয়েছে, তখন বাহুক্ষেপ করছেন। বাহ, নবনীতের শক্তি আছে বৈঠকি। কখনো বা পিতার পাদুকা নিয়ে আসছেন, সেই কাষ্ঠ পাদুকা যুগল ওখানে পড়েছিল শ্রীকৃষ্ণ। দু হাতে দুই পাদুকা বুকে ধরে, ভারী তো এখন ভার বইতে না পেরে একখানা পাদুকাকে কাঁধে নিলেন, একখানা আছে বুকে। কাঁধেও যখন ভার লাগলো তখন একটাকে মাথায় নিয়েছেন, একটা বুকে। ধীর পদক্ষেপে আসছেন। মা বলছেন, আরে তুই পিতার এত বড় পিতৃভক্ত কবে থেকে হলি যে বাপের পাদুকা দুটো এত আদর করে তুই নিয়ে আসছিস? পিঠকন মান পাদুকাম বাহুক সেই পঞ্চকুরুতে শানাঞ্চ প্রীতিমা বহন। এই গোকুলবাসী হচ্ছে তার নিজজন, আত্মীয়, জ্ঞাতি। এই জন্য তাদের প্রীতি উৎপাদন করবার নিমিত্ত তিনি কি না করছেন। এইভাবে ভগবানকে কেউই আপনার করে নিতে পারেনি, না কোনোদিন পারবে বলে আশা করা যায়। নলকুবর মণিগ্রীবের কথা শ্রী মহারাজ পরীক্ষিত শুনতে চাইলেন। ভগবান কথ্যতামে তত্ত্বয় সাপস্য কারণম। এইখানেই নবম অধ্যায় শ্রীমদ্ ভাগবতের শেষ হয়েছে, দশম স্কন্ধ। দশম অধ্যায়ের প্রথমে শ্রী মহারাজ পরীক্ষিতের প্রশ্ন, এদের সাপের কারণ কি? আচ্ছা, মহারাজ পরীক্ষিত
কেন শাপের কারণটা জানতে চাইলেন? দেবর্ষি নারদ জাগতিক সকল বৈষ্ণবের পরম গুরু, সম্প্রদায় আচার্য। তার উপদিষ্ট যে নারদ ভক্তি সূত্র, নারদ পঞ্চরাত্র আদি গ্রন্থ পাঠ করে এবং তত্তদ গ্রন্থে প্রণীত যে উপাসনা বিধি, সেইভাবে উপাসনা করে আজ পর্যন্ত জগতের বহু জীব হরিভক্তি লাভ করে কৃতার্থ হয়েছে। সুতরাং এতাদৃশ বৈষ্ণব চূড়ামণি তিনি ক্রোধান্বিত হন এই রকম কর্মের থেকে নিশ্চয়ই জীবগণকে বিরত হওয়া উচিত। অত বড় বৈষ্ণব যাতে ক্রুদ্ধ হন, সেই রকম কাজের থেকে সতর্ক হওয়া উচিত কিনা। আরেকটা কথা হচ্ছে এই যে কাম প্রতিহত হয়ে ক্রোধ হয়। যার ভিতরে যত বেশি কামনা থাকে, সেই কামনায় বাধা পড়লে তিনি ততোধিক ক্রুদ্ধ হয়ে যান। যেখানে কামনা স্বল্প সেখানে ক্রোধ স্বল্প, এই তো হিসাব। ক্রোধ আছে মানেই কাম আছে চিত্তে, যে চিত্তে কাম আছে সেই চিত্তেই ক্রোধ আছে। তো এই জন্য এত বড় মহাপুরুষ নারদ ঋষি, তিনি তো ত্রিগুণাতীত। হরিভজন হচ্ছে গুণাতীত ব্যাপার। যারা ভগবানের ভজন করেন, ধীরে 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 তাদের চিত্ত তম রজ সত্যগুণের অতীত হয়ে যায়। তারা নৈর্গুণ্য স্থিতি লাভ করেন। চিত্ত নিষ্কাম, অতএব শান্ত। বাহ্য জগতের প্রত্যেকটি ঘটনাকে তারা ভগবানের ইচ্ছা এবং কৃপা বলে মনে করেন। তারা তো ক্রুদ্ধ হন না। আর এরাও কুবেরের পুত্র, এমন কি গর্হিত আচরণ করেছিল যে ঋষিবর তাদেরকে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে দিলেন। যত্তদ বিগর্হিতং কর্ম, সেই বিগর্হিত কাজটি কি? যেন বা দেবর্ষিস্তম, যার থেকে দেবর্ষিপাদের হৃদয়ে তমগুণের সঞ্চার হলো। এটা তো অসম্ভব। কারণ ভাগবতে যখন উত্তম অধিকারী মহতের লক্ষণ বলা হচ্ছে, সেখানে যোগীন্দ্র বলছেন, ন কাম কর্ম বীজানাং যেষাং চেতসি সম্ভব বাসুদেবৈক নিলয় সবই ভাগবতোত্তম। যার চিত্তভূমিতে কখনো কামনা বীজ বা কর্ম বীজ অঙ্কুরিত হয় না, একেবারে চিত্ত নিষ্কাম, যিনি সর্বদা গোবিন্দ চরণে শরণাপন্ন, রাখবি মারবি জয়িচ্ছা তুহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। তুমি রাখবে মারবে, যেখানে নেবে, যে পরিস্থিতিতে ফেলাবে,
শরণাগত মনে করেন যে তাতেই আমার কল্যাণ বা আনন্দ। যদি তাই হয়, আরো বললেন শ্রীমদ্ ভাগবত, তারা এই বিশ্ব সংসারকে মায়ার কার্য বলে জানেন। যা কিছু সংসারে দেখছেন তারা মনে করেন সব কিছু মায়াময়। অহো বিষ্ণু মায়া বলিয়সি। এই জন্য কোনো বিষয় তাদের ইন্দ্রিয় গোচর হলেও তারা দেশ করেন না, কিংবা সেই পার্থিব ব্যক্তি বস্তু পদার্থকে পাওয়ার জন্য লালায়িত হন না। তারাই হচ্ছেন জগতে ভক্ত চূড়ামণি, উত্তম অধিকারী। আর তাহলে দেবর্ষি নারদ বৈষ্ণবাচার্য সেই উত্তম ভাগবতের শিরোমণি, তার কৃপায় কত কত জীব উদ্ধার হয়েছে, প্রেম ভক্তি লাভ করেছে, আজও করছে। তো উনি যদি এদের কোনো আচরণের বৈগুণ্য লক্ষ্য করেন, সেটাকে উনি মায়া বলে মনে করলেই তো হতো, যে বিষ্ণু মায়ায় মোহিত হয়ে তাদের এই প্রকার অবস্থা। তো উনি অভিশাপ দিয়ে দিলেন, কেননা ভক্ত চূড়ামণি নারদ জাগতিক বিষয়কে তো কখনো সত্য বলে মনে করেন না। তিনি মায়াময় সমস্ত ঘটনাকে জগতের মায়াজ্ঞানে উপেক্ষা করেন। দুঃখ স্থান সহস্রাণি ভয়স্থান শতানি চ। নীতিশাস্ত্র বলছেন দিবসে দিবসে মূঢ়ম আবিশন্তি ন পণ্ডিতম। এই জগতের সুখ দুঃখ, ভালো মন্দ, ন্যায় অন্যায় সবই তো মায়া। ভক্তের চিত্তকে কেন আন্দোলিত করবে? তিনি যে শাপ দিয়েছিলেন এর ভিতরে কোনো গূঢ় রহস্য নিহিত আছে। তাছাড়া আমাদেরকে সাবধান হতে হবে, যে কর্মে ভক্ত চূড়ামণিগণের চিত্ত দুঃখিত হয় সেই কর্মের থেকে দূরে থাকা প্রয়োজন কিনা। কথং বিগর্হিতং কর্ম যে নবা দেবর্ষিস্তম। আপনি কৃপা করে বর্ণনা করুন। নলকুবর মণিগ্রীবের উপরে তিনি সত্যিই কি ক্রুদ্ধ হয়েছিলেন? তাহলে সেটা আমরা বিষবৎ পরিত্যাগ করব। কারণ পরম দয়াবান পরম কৃপাবান ভক্ত শ্রেষ্ঠ যদি ক্রুদ্ধ হয় তাহলে তো নিস্তার নেই। কারণ ভগবত ভক্তের কৃপাই জীবের উদ্ধারের একমাত্র উপায়। ভগবান যদি ক্রুদ্ধ হন তার থেকে মুক্তি লাভ করা সহজ ভক্তের কৃপায়। কিন্তু ভক্ত যদি ক্রুদ্ধ হন তাহলে তো আর মঙ্গলের রাস্তা থাকে না। ভগবত চরণে শরণ গ্রহণ করলেও তো তিনি রক্ষা পাবেন না। যদি ভক্ত দুঃখ পায়, ক্রুদ্ধ হয়, আমার ভক্তের যেই সকৃত নিন্দা করে, মোর নাম কল্পতরু তাহারে সংহারে। যে হরিনাম কল্পতরু সর্ববাঞ্ছা পূর্ণ করেন, কিন্তু ভক্তাপরাধীকে সেই হরিনাম কৃপা করেন না। কৃপা তো করেনি না, বলা হচ্ছে মোর নাম কল্পতরু তাহারে সংহারে।
স্কন্দ পুরাণ বললেন এ কথা। ভগবানের পূজা করছেন কেউ, পূজিত ভগবান বিষ্ণু জন্মান্তর শতৈরপি প্রসিদতি ন বিশ্বাত্মা চাপমানিতে বৈষ্ণবে। স্কন্দ পুরাণ। যে ব্যক্তি ভগবানের পূজা করেন কিন্তু বৈষ্ণবকে অপমান করেন, দুঃখ দেন, ভগবান শতজন্ম তার পূজাকে গ্রহণ করেন না। পূজা করলে হবে কি? ওই জন্য ভক্তের প্রতি আদরটি হচ্ছে ভগবানের প্রকৃত পূজা। তো দেবর্ষি নারদের মতো মহান ভক্তের কাছে ওরা কি এমন অপরাধ করলো নলকুবর মণিগ্রীব? সেই গর্হিত আচরণের কথা আপনি কৃপা করে বর্ণনা করুন আমাদের কাছে। ভগবানের কৃপা শক্তি এবং লীলা শক্তি সব সময় ভক্ত চূড়ামণিগণের মধ্যে দিয়ে জগতে প্রকাশিত হয়। ভগবান স্বচ্ছন্দভাবে স্বেচ্ছায় কিছু করেন না। যদ্যপি স্বতন্ত্র আমি, স্বতন্ত্র আচার, তথাপিও ভক্তবশ স্বভাব আমার। ভগবত তত্ত্বটি হচ্ছে ভক্তাধীন তত্ত্ব, অহং ভক্ত পরাধীন। তো প্রেমাধীন তত্ত্ব বলে ভগবানের কৃপা শক্তি এবং লীলা শক্তি সবসময় ভক্তের ভিতর দিয়ে প্রকাশিত হয়। ভক্ত চূড়ামণিগণ যে মহাপ্রেরণায় কার্য করেন, অনেক সময় শাস্ত্র দৃষ্টিতে, লোকদৃষ্টিতে সেটা বিগর্হিত হতেও পারে, কিন্তু আগে গিয়ে তাতে ভগবানের করুণা এবং লীলা মাধুর্যই প্রকাশিত হয়। যেমন দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, পরম ভাগবত চূড়ামণি মহাতেজা পরাশর ঋষি, তিনি ধবির কন্যা মৎস্যগন্ধাতে উপগত হলেন। আচ্ছা বলুন দেখি, যার স্বরূপ অলৌকিক তপবল এবং ভগবত ভজনের কথা আলোচনা করলে কেউ কি বিশ্বাস করতে পারবেন যে ওনার একটা ধবির কন্যার রূপে উনি আকৃষ্ট হলেন? এ কি হতে পারে? তার মতো মহাভাগবতোত্তম সত্যদ্রষ্টা ঋষি ভজন সিদ্ধ, তার কি এই মাইক জগতের দেহসুখ পাওয়ার ইচ্ছা জাগতে পারে? এটা কেউ কি বিশ্বাস করবেন? কিন্তু দেখা গেল যে কোনো পরম উদ্দাম কামনার বশে তিনি মৎস্যগন্ধায় উপগত হলেন। পরাশরের এই আচরণ জগতের কেউই বুঝতে পারল না। হ্যাঁ, তখন বুঝতে পারল পরাশরের এই কর্মের থেকে যখন নিষ্কাম পুরুষের জন্ম হলো। কামনার থেকে নিষ্কাম পুরুষ জন্ম নিল। বললেন সেই পুরুষ আবার সাক্ষাৎ ভগবত অবতার, তিনি হচ্ছেন স্বয়ং বেদব্যাস, যার কৃপায় মানুষ বেদ পুরাণ আদির সন্ধান পেল। সেই বেদ বেদ্য পুরাণগম্য ভগবানকে জানতে পারল। সেই পরম পুরুষের উপাসনার রাস্তা তিনি বিশ্ব মানবের সামনে প্রকাশ করলেন। সেদিন যদি পরাশরের চিত্তে ওই কামনার সৃষ্টি না হতো, তাহলে এই নিষ্কাম ভগবত অবতার বদান্য পুরুষ জন্ম নিতেন না।
অনেক সময় ভক্ত চূড়ামণিগণের আচরণ বাহ্য দৃষ্টিতে সন্দেহান্বিত এবং গর্হিত মনে হলেও লোকদৃষ্টিতে তার ভাবী ফল দেখে নির্ণয় করতে হবে সেটি ভগবানেরই ইচ্ছা শক্তি বা কৃপা বিতরণ লীলা, ভগবল লীলারই ভূমিকা। যেমন ভগবান রামচন্দ্র অবতীর্ণ হওয়ার বহু পূর্বে সমুদ্রের তীরে তপবনে এক বানর শিশু ছিল, তার নাম হচ্ছে নীল। সেই বানর শিশু বাল্যভাবে বিভোর হয়ে তপবনে বাল্যক্রীড়া করত। নানা উৎপাত, বানর বলে কথা। প্রত্যহ অপরাহ্ন কালে গিয়ে সেই বানর শিশু করত কি, নানাবিধ চাঞ্চল্য প্রকাশ করে খেলা করত। অপরাহ্নকাল সমুদ্রের তীরে ঋষিমুনি ব্রহ্মচারী তারা সায়ং সন্ধ্যা করেন, তো তাদের সন্ধ্যা উপাসনার জন্য সংরক্ষিত কমণ্ডল আদিকে নিয়ে আর সেই বানর করত কি, সমুদ্রের জলে নিক্ষেপ করত। সন্ধ্যা করতে এসে আচমন করবে, ঋষি মুনি দেখছে, ব্রহ্মচারীরা দেখছে যে আমাদের কমণ্ডলগুলি কোথায় গেল, আচমন করব কি দিয়ে। ইতস্তত অন্বেষণ করে পরে তারা ধ্যান যোগে জানতে পারলো, ওহো আমাদের কমণ্ডলগুলো সমুদ্রের জলের ভিতরে দেখছি যে ধ্যানে। তখন তারা জলস্তম্ভন বিদ্যা প্রভাবে সমুদ্রের ঢেউকে তরঙ্গকে স্তম্ভিত করে ভেতরে গিয়ে কমণ্ডল আদি নিয়ে আসত, কোষা কুশি যা পেত ফেলে দিত। একদিন এক ঋষি বলে ফেললেন, ঋষির মুখ দিয়ে বেরিয়ে গেল যে আমাদের কমণ্ডলু প্রভৃতি সমুদ্র গর্ভে নিক্ষেপ করবে তার হস্তস্পৃষ্ট কোন বস্তুই সমুদ্রে নিমগ্ন হবে না। ঋষির মুখ দিয়ে বেরিয়ে গেল। এখন ওই বানর করে কি, ফেলে, কিন্তু কমণ্ডলু আদি ভাসতে থাকে, ভাসতে ভাসতে বেলায় সংলগ্ন হয়। আচ্ছা, সেই ঋষি যে এমন বলে ফেললেন, এর পেছনে রয়েছে ভগবানের কৃপা শক্তি এবং লীলা শক্তির প্রেরণা। সেই পরম সাত্ত্বিক ঋষিগণ, তাদের ভিতরে যে ক্রোধের সঞ্চার হলো, তারা যে অভিশাপ দিলেন, একে কি অভিশাপ বলা হবে? পরিশেষে দেখা গেল ভগবান শ্রীরামচন্দ্র সীতা উদ্ধারের নিমিত্ত যখন লঙ্কায় যেতে উদ্যত, সমুদ্রে সেতু বন্ধন করবেন মনস্থ করলেন, তখন সেই ঋষিগণ এবং ব্রহ্মচারীগণের অভিশাপ প্রাপ্ত নীল বানর, সে কত বছর আগে ঋষিরা অভিশাপ দিয়েছে, তখন রামচন্দ্র কেন দশরথেরও জন্ম হয়নি, মহারাজ অজিরও নয়, কেউ জানে না। তো দেখুন, লীলা শক্তির ইচ্ছায় সেই নীল আবিষ্কৃত হলো। সেই নীল বানরই তো সমুদ্র বন্ধনের একমাত্র সহায়ক হলো। সে কালি ছুঁয়ে দিচ্ছে, সবাই বড় বড় পর্বত বৃক্ষ আদি নিয়ে আসছে, সে শুধু একটু ছুঁয়ে দিচ্ছে, ব্যাস এবার ভাসছে। পাহাড় ভাসে কি? তাহলে সেই ঋষিগণের ক্রোধ ভগবল লীলার কারণ হলো, লীলার সহায়ক হলো। তো ভক্ত চূড়ামণিগণ ভগবদ ইচ্ছা ব্যতীত কোনো কর্ম করেন না, তাদের মধ্যে দিয়েই ভগবানের কৃপা শক্তি লীলা শক্তির বিকাশ হয়।
এবং তারা যাই করুন পরিণামে তার থেকে সুফলই লাভ হয়ে থাকে, এটি বিশ্বাস করতেই হবে। মহারাজ পরীক্ষিত এই মনোভাব নিয়েই প্রশ্ন করলেন যে দেবর্ষি নারদের এই অভিশাপ নয়, করুণা লীলা। ভক্তের হৃদয় যে করুণায় ভরপুর। যাক, আপনি এই অভাবনীয় ব্যাপারের গুরু গুপ্ত রহস্যের দ্বার উদ্ঘাটন করুন। দেবর্ষি নারদের এই অভিশাপের রহস্য কি? ক্রোধ সঞ্চার কেন তার হলো? শ্রী সুগদেব বলতে লাগলেন, রুদ্রস্য অনুচরৌ ভূত্তা সুদীপ্ত ধনদাত্মজৌ কৈলাস শিখরে রম্যে মন্দাকিন্নাং মদৎকটৌ বারুণিং মদিরাং পিত্বা মদা ঘূর্ণিতলোচনৌ স্ত্রীজনৈরনুগায়দ্ভি চেরেতু পুষ্পিতে বনে। কৈলাসপতি শ্রীমন মহাদেবের কিঙ্কর এই নলকুবর মণিগ্রীব, শ্রীমন মহাদেবের কৃপাভাজন। তা না হলে কৈলাসে কি সাধারণ ব্যক্তি যেতে পারে? সেটা তো শ্রীমন মহাদেবের বিহার ভূমি, ঋষি মহর্ষিগণের সেখানে সৎসঙ্গের ভূমি। কৈলাসপতির ধনভাণ্ডারী কুবেরের পুত্র এরা। এক তো কৈলাসপতির কিঙ্কর, আবার কৈলাসপতির প্রিয় সখা যে কুবের ধনভাণ্ডারী তার পুত্র। এই জন্য পিতৃধনের গৌরবে এরা স্ফীত। যৌবনের আগমনে এরা হয়ে গিয়েছিল একেবারে উন্মাদ। নববয়সের নিত্য নূতন ভোগবাসনা এমনই হয়, যখন বয়স আসে তখন সেই নববয়সের নিত্য নূতন ভোগবাসনা, তাতে আবার অবিমৃষ্যকারিতা, তাতে আবার অন্ধ প্রবৃত্তি, তাতে আবার প্রচুর ধন সম্পদ, তাতে আবার বাধাবিহীন প্রভুত্ব, তার সঙ্গে যুক্ত হয়েছে অবিবেক। তাই সর্বমান্য সেই দেবতার সিংহাসনে অধিষ্ঠিত থেকেও তারা আচরণে দেখতে দেখতে পশুরও অধম হয়ে পড়েছিল নলকুবর মণিগ্রীব। এই রুদ্রস্য অনুচরৌ ভূত্তা সুদীপ্ত, মহাদেবের কিঙ্কর হয়ে মহাদেবের প্রিয় সখা ধনভাণ্ডারী কুবেরের পুত্র হয়েও, দেবতা হয়েও এরা পশু অপেক্ষা অধম হয়েছিল। বললেন হ্যাঁ, এর কারণই হচ্ছে যৌবন, ধনসম্পত্তি, প্রভুত্ব এবং অবিবেকিতা। যৌবন এমনই এক সময় যে মানুষের বুদ্ধি একেবারেই লুপ্ত করে দেয়। এই যৌবনের তাড়নায় মানব যে কোথায় চলে যায়, পশু অপেক্ষা অধম হতে সে ক্ষণিকেও দ্বিধাবোধ করে না। ধন সম্পত্তি, আবার যদি অর্থ প্রাচুর্য থাকে, অর্থের বলে যা ইচ্ছা তাই করব, টাকার গরম, তাতে যদি আবার বাধাবিহীন প্রভুত্ব থাকে, যৌবনং ধন সম্পত্তি প্রভুত্তম অবিবেকিতা, আবার যদি সেই ব্যক্তি অবিবেক সম্পন্ন হয়, অজ্ঞানী হয়,
একৈকমপি অনর্থায়, এর মধ্যে একটাই মানুষকে বিনষ্ট করতে যথেষ্ট। কিমু যত্র চতুষ্টয়ম, যেখানে চারটেই থাকবে সেখানে কি না হবে। অতৃপ্ত ভোগ বাসনার প্রবল প্ররোচনায় নলকুবর মণিগ্রীব একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। কি করে আমাদের ভোগবাসনা পূর্ণ হবে, উপযুক্ত ভোগ হবে, খুঁজে 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 জগতের ভোগ্য বস্তু তন্ন তন্ন করে তারা পরীক্ষা আরম্ভ করে। এই সমস্ত ভোগী যৌবনের উপস্থিতিতে ধন সম্পত্তি একত্রিত করে প্রভুত্ব প্রাপ্ত করে তারা জীবনের একমাত্র লক্ষ্য বলে নির্বাচন করে ভোগ। কি করে বিষয় ভোগ করা যায়, জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বস্তুকে নিয়ে তারা তন্ন তন্ন করে পরীক্ষা আরম্ভ করে। কিছুতেই তাদের সেই বিশ্বগ্রাসী ভোগ বাসনার তৃপ্তি হয় না, তারা বিরত হয় না। এই ভোগ বাসনা এবং ভোগ্য বস্তুর যে ভাঙা গড়া পরিবর্তন পরিবর্ধন, তারা চায় নবজীবন, নববল, এই তো নব উদ্যম, এবং তারা বিষয় ভোগেই তার সার্থকতা সম্পাদনে প্রয়াসী হয়। এই হচ্ছে ভোগীদের জীবনের ইতিহাস, এই পৈশাচিক রঙ্গরসের ইতিহাস। সে জগতের মানুষ যা করছে করুক, এরা যে রুদ্রের অনুচর, এরা যে কৈলাসে, এরা যে ধনভাণ্ডারী কুবেরের পুত্র, এরা যে সর্বজনমান্য দেবতা, এরা কেন পশুর থেকে অধম হবে? ক্ষেতটা তো এইখানে, অভিশাপের রহস্য তো এইখানে। রুদ্রস্য অনুচর ভূত্তা সুদীপ্ত ধনদাত্মজৌ। শ্রী শুকদেব বর্ণন করছেন, কি অপূর্ব বর্ণনার পরিপাটি, কত উচ্চকোটির ভাব ভাষা। মানবের জীবন ক্ষণিকে পরিবর্তন এনে দেবে। ভোগী, তিনি ভোগের পথকে ত্যাগ করে প্রকৃত সংযমের জীবনে আসবেন, হরিভজনের নবজীবন লাভ করবেন। এই ভাগবতী লীলা গাথা শ্রবণে শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।